বিসমিল্লাহির রহমানির রহিম। স্যার আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। শুনতে পাচ্ছেন ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার শুনতে পাচ্ছি। স্ক্রিন শেয়ার হয়েছে? স্ক্রিন শেয়ার এখনো হয় নাই। আচ্ছা, আমরা ওই আপাতত করি কি বলে, স্ক্রিন শেয়ারটা দেই। আমরা এই স্ক্রিন শেয়ারটা দেখেন আগে। দেখা যায় স্ক্রিন শেয়ার হয়েছে? জি, পরিষ্কার দেখা শেয়ার যায়? হয়েছে। হ্যাঁ, আসছে। জি ওকে, তাহলে আমরা এখন যেটা দেখব সেটা হলো টেলিগ্রাম চ্যানেলে যাব। এটা হলো পরীক্ষামূলক অ্যানালাইসিস, ঠিক আছে? জি, এক্সপেরিমেন্ট। ওকে, এক্সপেরিমেন্ট, এইটা পরীক্ষামূলক অ্যানালাইসিস। এইটা আপনি দেখেন ফিবোনাচি চক্করটা যে ডিজাইনটা করছে, এটা কি পরিষ্কার দেখা যায় যে এই চক্করের এই ডিজাইন অনুযায়ী এই মার্কেটটা আছে এই জায়গায়, আছে নিচে এই জায়গায়, তাই হুম। না? এই যে দেখেন, আমি দেখাই এই জি মার্কেটটা জি চক্করটা দেখেন। মার্কেটের বর্তমান পজিশন হলো এই যে এই জায়গাটা, তাই না? তো জি মার্কেটের এই টপ থেকে যদি ফিবোনাচি চক্করটা ঘোরানো যায়, তাহলে উপর থেকে ঘুরাইলে নিচে এ পর্যন্ত আসে, অর্থাৎ এই যে যে লেভেলটা এইটা এ পর্যন্ত আসে, হ্যাঁ। আর জি এই টপ লেভেলটা যদি উল্টায় দিই তাহলে এই পর্যন্ত আসে, এ পর্যন্ত। তার মানে মার্কেটটা প্রাথমিক পর্যায়ে একটু নিচে নামবে এবং তারপরে, তার মানে ঘটনাটা এরকম হবে। ফিবোনাচি এই চক্র অনুযায়ী দেখা যাইতেছে মার্কেটটা যে পজিশন আছে আর কি, এখান থেকে একটু নিচে নামবে, নাইমা হুম। মার্কেটটা এইভাবে উপরে উঠবে, তারপরে এই জায়গায় আসবে, এই যে এই জি জায়গায় আসবে। ক্লিয়ার বুঝছেন ব্যাপারটা? তে জি স্যার। আমাদের কাজ হইলো প্রথমেই আমরা এই পজিশনে মার্কেটটা ওপেন হওয়ার পরে একটু নিচে নামবে আর গ্যাপটা দিবে নিচের দিকে, মোটামুটি আপনার 2600, মানে 71 বা 26 এই এলাকা দিয়ে গ্যাপ দিবে দেখা যাচ্ছে, তার মানে লোয়েস্টে গ্যাপ হবে। তার মানে ফিবোনাচি চক্র অনুযায়ী সে যতটুকু নামতে পারে, তার ঘূর্ণিচক্রটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে তার চক্রটা ঘুরাইতে গেলে যতটুকু নামার ততটুকু নামবে। এতটুকু নামবে, ব্যাপারটা এরকম। তো আমরা ফিবোনাচিতে দেখলাম জি আসলে এটা ফিবোনাচি কিন্তু এই নর্মাল না, এইটা চক্কর অনুযায়ী। আমাদের যে ফিবোনাচি আছে এই ফিবোনাচি না, এখানে ফিবোনাচিটা তে গ্যাপ অ্যাডজাস্ট করার পরে গিয়ে এই ঘটনাটা ঘটছে। এবং এই যে একটা আউটলাইন সার্কেল দেখতেছেন, এখান থেকে আসলে জি মার্কেটটা যদি হয় তাহলে তার টোটালি রেঞ্জটাই এতটুকু হয়। এই যে হলুদ থেকে, মানে এই রেঞ্জটা, এই যে এখান থেকে এই পর্যন্ত, এই জি যে যে চক্করটা, তার মানে মার্কেটটা জি ওভারঅল যাইবো বাইতে বিশাল, কিন্তু মার্কেট একটা সেল ক্যান্ডেল রূপান্তর করবে, নিচে নেমে যাবে। ক্লিয়ার? আর নিচে যে রাইট। এতটা ক্লিয়ার নামবে, স্যার। খুব একটা নামবে না। আমরা যে একদম লোয়েস্ট লেভেল, এই যে এটা, এই লোয়েস্ট লেভেল থেকে এই এতটুকু, এইটুকু কম থাকবে, এইটুকু কম থাকবে, কি থাকবে? কম থাকবে। কম থাকবে। ক্লিয়ার? লটু কম। হ্যাঁ, লো টু কম, মানে এটা হইলো টোটালি, মানে সর্বশেষ। আচ্ছা, এই এখন হুম। যে চক্করটা আছে এটা আমরা দেখলাম, এটা হলো সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী এই ঘটনাটা। আচ্ছা, এখন যে জিনিসটা হইলো, আমরা এই যে একটা অ্যানালাইসিস, এটা কিন্তু পাবলিশ করলাম এই যে আজকে 31 তারিখে। কয়টার সময় করলাম? জি 31শে মে। 31শে মে। এটা আমরা কয়টার সময় করলাম বলেন? এটা মেবি 8টার দিকে সম্ভবত। এটা আমরা পাবলিশ করলাম টেলিগ্রাম চ্যানেলে, দেখেন এই 8টা 8-এ পাবলিশ আটটা করছেন। আটে পাবলিশ করছি, ঠিক আছে? তো এইটা হুম। আমরা সাপ্তাহিক যে আমরা ক্যালকুলেশনটা করেছি, যেটা মাথার উপরে দিয়ে যায়, এখন আপনি দেখেন আপনার জি মাথার উপর দিয়ে যায় কিনা, বোঝেন কিনা। ক্লিয়ার কথা? মার্কেটটা কেন, জি কেন মার্কেটটা কেন উপরে যাবে, এর যথাযথ কারণ, এর আগে আমরা ভুল করেছিলাম, সেই ভুলের এগেইনস্টে আমরা শিক্ষা নিয়েছি। সেই শিক্ষা থেকে আমরা এখন যেটা দেখতেছি, এটা আমরা পরিষ্কার বুঝতে পারতেছি যে মার্কেট কি কারণে উপরে যাবে। তার যথাযথ কারণ আমরা প্রাথমিকভাবে আইডেন্টিফাই করার চেষ্টা করি যে কারণটা কি। এই দেন, প্রথমে আপনার কারণটা যদি আমরা এখানে আইডেন্টিফাই করি, আমাদের এই জায়গাটায় কি বেশি দেখাচ্ছে, এটা কি বেশি দেখা যায় স্ক্রিনে? স্ক্রিন দেখতেছি স্যার। কি কি এই যে লাল দাগ দিছে, এটা কি লেখা বেশি দেখা যায়? বডি। বডি বেশি দেখা যায়।
আচ্ছা, এবার মার্কেটের চক্করটা কিন্তু একটু আলাদা। মার্কেটের এই চক্করটা যেটা, এই যে ক্যান্ডেলটা আর এই ক্যান্ডেলটা, এই মোটামুটি এই দুই ক্যান্ডেল মিলে আমাদের এই ডাইন পাশের ক্যান্ডেলটাই টোটালি টপার হাই এস্টাবলিশ করছে, যা আমাদের এরকম যে ওপেন টু হাই লো, এই যে এটা হওয়ার কথা ছিল, এটা হয় নাই। ক্লিয়ার? জি ওপেন টু হাই মানে এখানে একটা বিশাল চুরি হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, চুরি হোক আর যা মনে হয় তা হোক, আমাদের টোটালি মার্কেটের যে সুইংটা, আমাদের এই সুইংটা এই জায়গা থেকে এই যে 27 আর আমাদের এই যে 22, তাহলে এই যে এইটা কি সুইংটা, কি মেন হেডিং এ আমরা লিখছি সুইংটা ছোট, এই যে ছোট লিখছি, ঠিক আছে? জি ছোট। তার মানে বডিটা বেশি, সুইংটা ছোট, তার মানে এখান থেকে এত পিপস উপরে অলরেডি যায়া আছে। এটুকু আপনি ক্লিয়ার কিনা হুম। আমারে বলেন। জি স্যার, এটা ক্লিয়ার। কেন? গিয়ার হয়েছে অলরেডি। কেন ক্লিয়ার? মার্কেট উপরে যায় রইছে কেন? আমাদের এতটুকু বডি বেশি টোটাল, আর আমাদের মূল সুইংটা এই জায়গায় 2200 আছে, তাইলে আমাদের এই যে এটা মাইনাস করলে 800 হয়। এই যে এটা বডি বেশি আছে, আমরা এখানে হাইলাইট করছি এটাকে এই যে হাইলাইট করছি, হুম। তার মানে 48 পয়েন্ট আমাদের বডি বেশি আছে। বেশি। এটা উপরে যায় রইছে, এতে তো কোনো সন্দেহ নাই। না। ওকে, তাহলে আমাদের 48 যদি উপরে যায় থাকে, সন্দেহ না থাকে, তাহলে আমরা একটা জিনিস দেখি, আমাদের এখানে গ্যাপ আছে কত, এই যে এটা, এই যে 67-62 পয়েন্ট প্লাস উপরে গ্যাপ আছে, তার মানে এই জায়গাটাও তো হুম হুম। উপরে যায় রয়েছে, তাই না? জি তার মানে আমরা যদি এই যে 48 প্লাস আর এই যে আপার গ্যাপটা দেই, তাহলে 11 সামথিং এতটুকু যায় আছে। আর এই যে 1240, জি 1240 কথা বোঝা গেছে? জি জি। এটা 1240, এটা কোথা থেকে আসলো বলেন? 1240 হচ্ছে, এই যে উপরে আপনার দেখা যাচ্ছে যে উপরে গিয়ে রয়েছে যে 1240, হ্যাঁ, এটা তো অলরেডি আপে উঠে রয়েছে মনে হয় 1240। না, 1240 আমরা যে জায়গাটাকে দেখলাম, যে 1240 আমাদের এই যে বডিটা, লাস্ট ক্যান্ডেলের যে বডিটা, এই যে জি লাস্ট ক্যান্ডেলের যে বডিটা, এটা 1240, এই বডিটা আছে। জি আমরা ওখানে যাইয়া দেখবো লিগেলে, মানে মার্কেট তো এখানে ক্লোজ হইছে, তার বডিটা তো এই উপরে, এখান থেকে জন্ম নিছিল না, এখানে ক্লোজ জি হইছে। এই যে এই 1240 আর এইখানে এই যে 18 পিপস আপ আছে, এই যে দেখা গেছে, এই 18 পিপস আপ জি দিলে এই যে 12,843 হয়। 12,843 এই জায়গাটা, এই যে এইটা, মানে মার্কেট 12,843 দিলে কততে যায়? এই যে আপার লাইন থেকে 12,843 সমান সমান এই জায়গাটা যায়। ক্লিয়ার? হাই টু হাই, হাই টু হাই হাই টু হাই 12,843। 43। হ্যাঁ, এই যে 12,843 আমরা যদি নিচে থেকে নেমে যাই, মানে এই যে এখন এই যে এটুকু নামা বাদ দেবো, অথবা ওপেন থেকে যদি যাই, ওপেন থেকে অর্থাৎ আমরা এই ক্লোজ পজিশন, এই যে এই পজিশনটা, অর্থাৎ আমরা এখানে দেখব, আমরা ক্যালকুলেশন করব টোটালি এই ক্লোজ মার্কেট যেখানে ক্লোজ হয়েছে, আমরা এই যে এই পয়েন্টটা জি যেহেতু নিছি, সেই ক্ষেত্রে 45, 41, 13, এই যে হুম। 45, 45, 41, 41, 13, 13, 13 প্লাস 12, এই যে 12,843, এই যে 12 আর 43। 12,843, তাহলে মার্কেট কোন জায়গায় যায় দেখি, ক্যালকুলেটর মারাই, আমি ক্যালকুলেটর মারি, খারাপ। এটা হইলো 12,843 প্লাস 45, 41, 13, এই যে এনে দুইটা এক হবে, 45, 41, 13, এই যে 46, 6, 9, 56-তে মার্কেট যায়। ঠিক আছে? জি কোথায় যায়? এই যে 46, এই যে 46 ও 56। 46, তারপরে 6, 9, 69। এই যে 56 আমরা পাই। ঠিক হুম। আছে? তার মানে জি 46, 69-এ মার্কেট, এই যে 69। 46, 69-এ মার্কেট যাবে। ক্লিয়ার? হুম। জি এইবার আসেন অন্য ক্লিয়ার। খেলায়। এটা কিন্তু আমরা একটা স্টাইলে দেখে নিলাম। আমাদের যে বডি বেশি, টোটালি বেশি, এই গল্প থেকে আমরা এখানে দেখলাম। এবার আসেন আরেকটা গল্প। কেহনো আমাদের এই গল্পটা ক্লিয়ার। এবার দেখেন এই গল্প, ফেবোনাচি, ফেবোনাচি
তার ফিবোনাচি চক্র অনুযায়ী তো দেখা গেছে এটা ওপেন টু হাই যায়, হ্যাঁ, প্রথম উপরে যায়। ওইখানে চক্করটা যেটা। হ্যাঁ, চক্করটা ওখানে আমরা আগে দেখলাম কি জন্য যায়। আমরা ফিবোনাচি চক্র অনুযায়ী দেখে নিলাম এবং জি আমাদের ক্যালকুলেশন অনুযায়ী দেখলাম, যেটা আমাদের এই ভেরি সেন্টার অনুযায়ী। কি সেন্টার? আমাদের এই ভেরি সেন্টার। এবার দেখেন মার্কেটটা লো টু হাই যাবে, লো টু হাই যাবে, কতটুকু যাবে সেটা আমরা এখানে দেখার চেষ্টা করি। দেখেন মার্কেটটা লো টু হাই যাবে, কেন লো টু হাই যাবে আমরা দেখাচ্ছি, ওয়েট করেন। এই যে মার্কেটটা, এই যে লো পজিশনটা আছে না, এই যে লো পজিশনটা, জি এই পজিশন থেকে মার্কেট এই এই আমাদের এই টার্গেটে যাবে। ঠিক আছে, কেন যাবে আমরা সেই জায়গাটা দেখব। আমাদের দেখায়, এই যে দেখেন আমাদের এই যে এইখানে 15 সামথিং, এই যে 15,550 বেশি আছে না, এই যে এই জায়গাটা চোরা সুইং নাকি? জি। হুম। জি। তাহলে এই যে 15,550 মাইনাস 33 সমান সমান এই যে 26,12,8 দেখা যায়, এটা ক্লিয়ার? জি। তাহলে আমাদের এই যে 26, 12, 8। হ্যাঁ 43, 66, 550 থেকে 26,12,8 প্লাস এই যে 42, 23, এই যে 42, 23 আমাদের এই ভিতরে গ্যাপ আর এই যে টোটাল গ্যাপ, এই দুইজনের মাইনাসে এই যে এইটা 42, 23। তাহলে 46, 706 পর্যন্ত মার্কেট যায়, মাইনাস 192। 92। হ্যাঁ, এটা কোন জায়গায় আছে? 192 হলো এই যে আপের গ্যাপ আর এই যে লোয়ারের, এই যে এই ডাউন আর এই আপ, এই দুইজনের মাইনাস হচ্ছে এই জায়গাটা, এই যে 192 এটা মাইনাস আছে। আর জি। 158 এই যে ক্লোজ পজিশনটা থেকে নিচে মার্কেটটা নাইমা রইছে, এই যে 158 পিস দেখা যায়। জি। আর রানিং এ এই যে 18, এই যে রানিং এ যে এক্সট্রা আরো 18 আপ আছে, এটা মাইনাস করে দিলে 46, 49, 54 তে যায় মার্কেট। এই যে 46, 69, 46, 69, 54, এই যে 46, 69, 54। 54, এই যে দেখছেন মিলছে। জি। আমরা একটা অ্যাঙ্গেলে দেখলাম, দুটো অ্যাঙ্গেলে দেখলাম, আমরা তৃতীয় অ্যাঙ্গেলে যদি দেখি, আমরা আরেকটা অ্যাঙ্গেলে যদি দেখি, দেখেন আমাদের মার্কেটে টোটালি এই দুই চক্কর বাদ দিলে আমাদের এই যে এই জায়গাটা বেশি থাকে, এই যে 54, 22 মার্কেটে টোটালি বেশি আছে, 54, 22। আর আমাদের এই যে আমাদের সুইংটা বাদ দিলে বেশি আছে 48, 03 বডি বেশি, এই যে এই জায়গাটা, তাই না? সুইংটা যদি বাদ দিই, এই জি। যে টোটাল, এই যে টোটাল এই 48 জি। মূল বেশি। তাহলে এই 48 বাদ দিলে কত বেশি আছে? এই যে 619 পয়েন্ট 19। আমাদের বডি বেশি আছে, ক্লিয়ার? জি। আচ্ছা, যদি 619 পয়েন্ট বডি বেশি থাকে প্লাস এই যে 18 আপ হয়ে রয়েছে, এই যে লাস্টে এখান থেকে এই পর্যন্ত দেখা যায়, জি। তাহলে কত প্লাস এই যে আমাদের 6, 7, 82 দেখা যায়। 82। জি। হ্যাঁ 6, 7, 82, এই যে টোটাল আমাদের আপ। তাহলে 6, 7, 82 সমান সমান এই যে কত, এটা কত? 7, এটা কি 7, 4 এক দেখি। নয় 1, 1, 9। 7, 4, 1, 9, 7, 4, জি। 1, 9। তাহলে আমাদের হাই লেভেল থেকে যদি 7, 4, 1, 9 যায়, এই যে 7, 4, 1, 9 গেলে এই যে 46 এটাই আসে, ক্লিয়ার? জি। এই যে 46, 6, 9, 54 আসে, এই যে দেখছেন 46, 6, জি। 9, তিনটা 54 অ্যাঙ্গেল আসে, থেকে। তিনটা অ্যাঙ্গেল তিনটা থেকে অ্যাঙ্গেল থেকে একই রেজাল্ট। একই রেজাল্ট। আর আর আমরা ফিবোনাচি অ্যাঙ্গেল থেকে দেখলাম যে এই যে ফিবোনাচি চক্কর থেকে আমরা দেখে নিলাম মার্কেটটা আসলে উপরে উঠবে কিনা, এটা কত নিখুঁত আমরা এটা একটু জুম করে আমরা মোবাইলে দেখতে চাই। দেখি আমরা মোবাইলে দেখি, কারণ এই যে দেখেন আর মোবাইলে। ফিবোনাচি যে চক্রটা দেখা যাচ্ছে, এটা তো কোনো মানে ঘোরার সময় কোথাও বাজে না কিন্তু। না, এটা একদম আমি ফ্রেশ দেখাই, আমি ক্লিয়ার। আপনাকে দেখাই। এই ফিবোনাচি চক্করটা আমি আপনারে দেখাইতেছি, কারণ এই যে এইখানে আপনি দেখেন মোবাইল আইতেছে, লাইন আইছে। মোবাইলের তো স্ক্রিন চলে গেছে। এই যে আইছে মোবাইল, ওস্তাদে আইছে দেখছেন, হ্যাঁ, এই আস্তে আস্তে। ওস্তাদে আইছে। কিন্তু এখানে এখানে আবার ও আচ্ছা প্রবলেম আছে বস। এটা এই জায়গায় আপলোড হবে না, এটা এই জায়গা থেকে যদি দেখি আমরা,
ওই জায়গায় আপলোড হবে না, বুঝছেন? এই জায়গা থেকে দেখতে হবে। এই যে আপনি দেখছেন, এই যে ফিবোনাচি চক্করটা দেখছেন এবার? এই দেখেন জি মোবাইলে। হ্যাঁ, এই দেখেন, এই যে মার্কেটের লো পজিশন কিন্তু এটা, আর এটা হইলো টপ আর হাই। এই উল্টা দিকে থেকে নিচি যে জায়গায় ফিবোনাচির এই লোয়েস্ট, মার্কেটটা অলরেডি নিচে নামে আছে, একটু গ্যাপ আছে, সেক্ষেত্রে আর একটু নামবে। কথা ক্লিয়ার? আর যদি ওই জি, ওই গ্যাপ, এটাই গ্যাপটা দিবে। হ্যাঁ হ্যাঁ, ওই গ্যাপটা দিবে, দিয়ে নেমে যাবে, না হয় গ্যাপটা, গ্যাপটা দেওয়ার আরো একটু ক্যালকুলেশন আছে। আর এই যে এইটাকে যদি আমরা উল্টা দিকে থেকে যে লাল দিয়ে ঘুরাইছি, সেক্ষেত্রে উল্টা দিকে যে পজিশনটা যায় এই পজিশন পর্যন্ত, এখানে কিন্তু আর এই যে লোয়েস্ট লেভেল পর্যন্ত মার্কেটের যে লো আছে, এই যে নিচে যে নাম ছিল তার উপরের রেশিও কতটুকু বাকি আছে, আছে না? উপরের জি। রেশিও বাকি, বোঝা গেছে? হুম। এই জি স্যার। দেখেন, এই যে দেখেন, আপনি এখানে দেখেন, এই যে এখানে দেখেন, আমি যেটা দেখাই, দেখেন মার্কেটের এই যে নিচের পজিশনটায় ফিবোনাচি আসছে, তাহলে আমাদের এটা হলো মার্কেটের কোন জায়গা, এটা হাই পয়েন্ট, এই যে এটা হাই পয়েন্ট। হুম, তাহলে হাই। ফিবোনাচি যখন ঘুরান দিছি, তাহলে এই যে জায়গাটা গ্যাপ আছে না, এইখান থেকে এই পর্যন্ত এটা গ্যাপ আছে না ফিবোনাচির, জি, যেহেতু গ্যাপ আছে। যেহেতু নিচে লাগছে, তাহলে এই গ্যাপটা তারা পুরা করে, নিচে তো নেমেই গেছে অলরেডি আগে, তাহলে উপরে দেখেন বাকি হুম, রয়েছে না, এই গ্যাপটা পুরা করবে। কথা বুঝছেন? আর জি, জি, লোয়েস্ট লেভেলের থেকে যেটা আছে গ্যাপ, এটা পুরা করবে। লোয়েস্ট লেভেল থেকে তো মার্কেট উপরে, এই যে উপরে থেকে মার্কেট গুলতি দিছে, তাহলে নিচে যে নামার কথা, এখানে তো অলরেডি নামার কথা, সে নামছে না, এতটুকু হয়েছে সাদা দিয়া, জি, আর একটু বাকি আছে। জি, কথা বোঝা গেছে? তো হুম, হুম, জি, এই যে যে ফিবোনাচিটা আপনার, যে গুলতিটা, এই যে এখানে যে দেখলেন গুলতিটা, বুঝছেন? এইটা হুম, বহু ডিফিকাল্ট। কথা বোঝা গেছে? জি স্যার। ওকে, এবার দেখেন এই ফিবোনাচি তো পুরোপুরি, যেহেতু ফিবোনাচি আমাদেরকে একটা স্টেটলি গাইডলাইন দিছে। কথা বোঝা গেছে? আর জি, আর আমরা এইখানে যেটা পাইলাম, আমাদের যে টেকনোলজি ডাটা, আমাদের ডাটায় কিন্তু আমরা খুবই ভালো ইয়া পাইছি, মানে আমাদের যে ডাটা এটাতে খুবই, এই যে যেটা এটা মোবাইলে ওইটা স্ক্রিনশট নেওয়া যায় না। তাহলে আমরা তিনটা অ্যাঙ্গেলে দেখলাম, ফিবোনাচির একটা অ্যাঙ্গেল যেটা হলো ওইটা আমাদের এখানে, আমরা স্টেটলি চারটা অ্যাঙ্গেলে দেখলাম। চারটা অ্যাঙ্গেলে এই যে সাপ্তাহিক যে অ্যানালাইসিসটা, এটা আমরা যেটা এখানে দেখছি সাপ্তাহিক অ্যানালাইসিস, এটা আসলে এই জায়গায় একটু আপলোড দেয়া লাগবে, এই যে এই জায়গাটায়, নাহলে এটা দেখানো যাচ্ছে না। এই জায়গাটায়, এইখানে, এই যে এবার দেখেন, এই জায়গা থেকে দেখানো যাবে, বুঝছেন? এই যে হুম, এইটা মোবাইলে যদি আসি আমরা, এই জায়গাটায়, এই দেখেন, এই যে মোবাইলে যদি আসি, দেখেন এটা এখানে দেখা যায়, এই যে দেখছেন মোবাইলে, আমরা এই জায়গায় দেখেন, আমরা কিন্তু জি, লিখছি 1 to 5, এই যে এখানে 1 to 5, এই যে কত, এটা জুন 2026, এই যে এটা, হ্যাঁ। আর এটা আমরা কি, জি, আমরা এই যে সেল লিমিট বসাইছি এততে, এসএল বসাইছি এততে, হুম, আর এবং টিভি বসাইছি এততে। আমাদের এটা কিন্তু ডিজাইন, অর্থাৎ আমরা যখন এখন মার্কেট উপরে যাবে, নিচে যে জায়গায় আছে এখান থেকে আমরা একটা বাই পজিশনে যাব। কি পজিশনে যাব? আমরা জি, একটা বাই পজিশনে জি, যাব। এ হাই পর্যন্ত। হ্যাঁ, বা হাই পর্যন্ত একটা বাই পজিশনে যাব। এটা শক্তিশালী বাই, এটাও একবার দুর্বল বাই না, মোটামুটি এটা শক্তিশালী বাই, ঠিক আছে? এবং মার্কেট ওখান জি, থেকে যে ফল ব্যাকটা করবে, এইটা কিন্তু একদম নিখুঁতভাবে এই ডাটাতে কিন্তু আমরা দেখিয়ে গেছি। কথা বুঝছেন? যেহেতু জি, ফল ব্যাকটা জি, করবে, আমরা কিন্তু এই যে 1 to 5 জুন, এই যে 2026, এই যে দেখছেন, আমরা এখানে দেখাইছি পরিষ্কারভাবে, এই যে একটু দেখছেন, ওই যে জি, তারিখটা। আর এখানে বড় করে দেখানোর মতো আর কিছু নাই, শুধু একটা জিনিস এখানে ক্লিয়ার রাখেন আপনি, এই যে আমাদের বডি বেশি, দেখছেন এই জায়গাটা, এই যে 31 নাম্বার, 31 নাম্বার দেখছেন? জি, 31 নাম্বার, এই যে বডি, হুম, বডি বেশ। বডি বেশি। মার্কেট যেহেতু আমাদের বডি বেশি ফিবোনাচি চক্কর অনুযায়ী, এবং মার্কেটটা সে কি করছে, এই যে এখানে দেখেন, এই যে মার্কেটটা, এই যে এখানে, এই মার্কেটটা একটু দেখেন যে মার্কেটটা আসলে ওপেন থেকে লো, লো টু হাই, হাই টু ক্লোজ, এটা কিন্তু বাতিল হয়ে গেছে। এই যে বামের সুইংটা, কেন আমরা অন গ্রাউন্ডে যাই দেখবো, আমরা এই যে এইবার এখানে দেখবো, এই দেখেন মার্কেটটা বাতিল হয়ে গেছে, দেখছেন? জি, কেমনে দেখে আমি আপনারে বুঝাই,
এই দেখেন মার্কেটটা, এই মার্কেটটা দেখেন কি অবস্থা। মার্কেটের কিভাবে মনে করেন আইডেন্টিফাই করা যায় না। মার্কেটের ওপেন পজিশন এইটা, তাই না? জি। আর এখান থেকে আমরা যদি এটাকে বক্স বানাই, এই বক্স বানাই, তাইলে এই যে বক্স, হ্যাঁ, আমরা 2 দিনের খেলা নিলাম। হুম, তাহলে ওপেন থেকে মার্কেটটা এখানে হাইতে গেছে আগে, তারপরে লো, তারপরে হাই। এখন মার্কেটটা কিন্তু আসলে এখন কি হইছে, ওপেন টু লো এই জায়গাটায় আইছে, আর লো টু হাই হুম, এই জায়গাটায় আইছে, আর হাই টু ক্লোজ একটু উল্টো হয়ে গেছে আর কি। উল্টা হয়ে গেছে। ক্লিয়ার? এবার জি। উল্টা হয়ে যাওয়ার কারণে পৃথিবীর মানুষের কাছে কিন্তু এটা অনেকটাই জটিল একটা নকশা, যেটা বোঝার কোনো ক্ষমতা অন্য মানুষের নাই। কারণ যেহেতু উল্টা হয়ে গেছে, কারণ মার্কেট এই জায়গা থেকে হুম, এই ডাইরেকশন পর্যন্ত পুরাটাই গায়েব হয়ে গেছে। অর্থাৎ এই সুইংটার ভিতরে, এই যে এখানে যে সুইংটা হইছে, এই সুইং এর ভিতরে হুম, এই পুরা এই সমস্তগুলো শেষ হয়ে যাওয়ার কারণে বডি বেশি আছে। যেহেতু বডি বেশি আছে, এই যে আপারটাই উঠছে, বডি কম কম বডি দিয়ে কিন্তু এই সুইংটা বানাইছে, বড় সুইংটা। হুম, তাহলে এই বডিগুলো কি করবে, উপরে যাইতে হবে। ক্লিয়ার? জি। গড় আচ্ছা, করতে হবে তো। গড় করতে হবে, এটা ক্লিয়ার। আমরা একটা সাইড, আর একটা সাইড হলো, আমরা যদি আরেকটা জিনিস দেখি, আপনার এই যে ফিবোনাচি, এই ওস্তাদে কোথায় গেল, এই জায়গাটায় আসেন। এই যে জায়গাটায় দেখেন, আমরা আরেকটা জিনিস যদি দেখি এখানে, এবার কত সময় লাগবে সেই সময়টা আমরা আলোচনা করলাম। কত সময় লাগবে, জি। দ্য কথা মোস্ট বুঝছেন? ইম্পর্টেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট এই জায়গাটা, আমাদের সময়টা লাগবে। আমরা দেখছি আমাদের টোটালি 2 ঘন্টা কম আছে। এই যে একদম মোট, এই যে এইটা টোটালি 2 ঘন্টা, 60 ঘন্টা। এই যে এখানে 2 ঘন্টা কম আছে টোটাল। অর্থাৎ 2 ঘন্টা কিসে কম আছে, প্লাসে, বাইয়ে কম আছে, দেখা যায় এই যে 29, এই যে জি। 29 আর 31। 31, এই যে বাইয়ে কম আছে, এইখানে কম আছে 2। ঠিক আছে? আর জি। এই যে গল্প কবিতা করতে করতে আইসা টোটালি আমাদের এই জায়গায় কম হইছে কত, এই যে 13 এবং 27, 14 পয়েন্ট বাই কম আছে। ক্লিয়ার? জি। আচ্ছা, 14 পয়েন্ট যেহেতু বাই কম আছে এখানে নাই, আর এখানে 2 পয়েন্ট ওই বাই যে মূলে কম আছে, তাহলে মার্কেটটা 12 ঘন্টা অথবা 16 ঘন্টায় মার্কেটটা ওই জায়গায় যাবে। ক্লিয়ার? 12 থেকে 16 ঘন্টার মধ্যে ওই জায়গায় গিয়ে পৌঁছাবে। ওই জায়গায় যেয়ে পৌঁছাবে, অর্থাৎ 12 ঘন্টা, অর্থাৎ মানে কি, অর্থাৎ 2 দিনে ওই জায়গায় যাবে, অথবা 2.5 দিন সময় নিবে ওই জায়গায় যাইতে, মানে 2 দিন। আর যদি আর এইখানে 2 দিন তো না স্যার। 2 দিন তো না, আরো কম। একদিন, একদিনও না। 12 থেকে 16 ঘন্টা তো আপনার 12 থেকে 16 ঘন্টা, আরো কম। এটা তো H4 এর বন্ধু, এই ও যে আচ্ছা। এটা জি। H4 এর ঘন্টা, হ্যাঁ, H4 এর বারো জি। ঘন্টা তার মানে কি, 12 × 4 48 ঘন্টা। ঠিক আছে? জি। এটা দেখাইতেছে 12 ঘন্টায় ও, ওইখানে যাবে, অথবা আর 2 ঘন্টা ল্যাজ লাগার সম্ভাবনা আছে, যেহেতু 14, আর মোট 14 কম আর এদিকে 2 কম, এই 16 ঘন্টা ওইখানে প্রথমে হুম, যাওয়ার কথা। তো আমি বিশ্বাস করতেছি 14 ঘন্টা লাগবে, 12 ঘন্টাও না, 16 ঘন্টাও না, 14 ঘন্টা লাগবে। হুম। তাহলে ওপেন টু হাই সমান সমান কত ঘন্টা, 14 ঘন্টা। 14 এই এস ঘন্টা, ফোর এস ফোর অনুযায়ী। এস ফোর অনুযায়ী। 14 ঘন্টা এই সমান সমান, এই যে সমান সমান H4 এর 14 ঘন্টা। ক্লিয়ার? জি। এই H4 এর 14 ঘন্টা। এখন দুই হুম। ঘন্টা কমবে অথবা 2 ঘন্টা বাড়বে, এটা ওই যে টোটালের জন্য, আমরা আমাদের অভিজ্ঞতা কম তাই, কিন্তু এতটুকু তো আমরা আইডেন্টিফাই করতে পারছি। আমরা তো H4 এর জি স্যার। 14 ঘন্টা তো পেয়ে গেছি, তাই না? জি। নাকি? জি আচ্ছা, স্যার। ওকে। তাহলে আমরা কি কি পাইলাম, আমরা সময় পাইলাম, মার্কেটটা গ্যাপ দিবে কতটুকু, নামা গ্যাপ, আরেকটা আছে গ্যাপ দিবে আমাদের এই যে ডাইরেকশনটা 26, এনে কি গ্যাপ দিবে নামা, এই যে লেখা আছে না, গ্যাপ হবে নামা, এই যে দেখছেন, এই যে এটা কি গ্যাপ হবে, হুম। এটা মোবাইলে জি। দেখি, এটা যদি মোবাইলে দেখি, কারণ এই জায়গাটা গ্যাপ হবে, দেখেন, এই যে দেখেন গ্যাপটা আমরা মোবাইলে দেখি। ঠিক আছে? হুম। এখন দেখেন, এই যে মোবাইলটা কোথায় গেল, এই যে মোবাইলটা এখানে আনেন, এই যে পাইছেন, এটা মোবাইলটা বড় হইছে, এই যে হুম। এই যে দেখছেন, এই জি। যে
গ্যাপ হবে, নামা গ্যাপ হবে 2671। এখন প্রবলেমটা হয়েছে আমরা এই গ্যাপটা ক্লিয়ার না, বুঝছেন? কিন্তু আমাদের এতটুকু পরিমাণ হুম টোটালি আমাদের আপে বেশি, মানে আমাদের বডি বেশি আছে টোটাল এতটুকু। আর যদি জি আমরা এই যে 54 পয়েন্ট আমার বেশি আছে এইদিকে, আর আমরা ওই যে ওইখানে নিচে হইলো 192, দুইটা মাইনাস করলে আমাদের এতটুকু আপ বেশি আছে। সেক্ষেত্রে যেহেতু আপ বেশি, তাহলে কোন দিকে যাবে? আপ আপ বেশি আছে, নিউট্রাল করতে হইলে কোন দিকে যাবে তাহলে তারা? এটা আপে যাইতে হয় না? এখন আপ বেশি নিউট্রাল করতে গেলে আপে তো তারা বডিটা পুরাটা তাকে উপরে নেবে, নিচে নামতে হয়। নিচে নামতে নিচে হয়, নামতে হয় এটা। নিচে নামতে হয়, তো মার্কেটটা নিচে নামবে। এখন আমাদের এই কথা হলো মার্কেটটা নিচে নামবে, এই যে এই জায়গাটা আমরা কোট করে রাখলাম, এই যে মার্কেট জি 2671 নিচে নামবে, ক্লিয়ার? এই যে জি এই যে এতটুকু আমরা দেখতে পাচ্ছি, এই যে এই জায়গাটায় গ্যাপ দিবে, নামা গ্যাপ, এই যে নামা গ্যাপ দিবে, এই যে গ্যাপ, বোঝা গেছে? নামা গ্যাপ হুম দিলে কত জি হয়েছে? স্যার এই যে 2671, এটা নামা গ্যাপ দিবে জি 2671। আমি বলি 2671 আমরা একটা আইডেন্টিফাই করছি। এটা আসলে আমাদের যে বডি বেশি পূর্বের যে থিওরিতে চেক করছিলাম সেই থিওরি অনুযায়ী। কিন্তু এখন যদি আমাদের আবার দেখায় যে আমাদের বডি বেশি থেকে আবার টোটালি আপ বেশি আছে 42, এই যে মার্কেটের আবার এই যে আপ আছে না, এই যে এখানে কত 47 পয়েন্ট না, আপ কত, জি এই যে আপ 47 82 দেখা গেছে, জি এই যে 47 82 এই যে এই যে এই যে 67 82 আমার আপ আছে, দেখছেন? সাতষট্টি জি বিরাশি দেখছেন? জি জি এই যে 67 82 হ্যাঁ, এই যে 67 82 আপ আছে। এখন এই 67 82 যদি মাইনাস করি আর আমাদের হইলো 54, তাহলে আমার আপ বেশি আছে। সেই ক্ষেত্রে জি সেই ক্ষেত্রে একটু আপে যাবে, বেশি যাবে না যদি আপে যায়। কারণ এই যে আমাদের 54.22 হলো আমাদের টোটাল বেশি আছে, এই যে এখানে, হুম এই যে জি কোথায়, এই যে 54 22 35-এ দেখছেন, এই যে 54 হুম 22, এই যে 54 22 এই আর যে হলো যে 67 যদি আমরা টোটালি দেখি, তাহলে আমাদের এই আপারে বেশি আছে। সেই ক্ষেত্রে আমাদের এই 54 আর হলো 67 1000 পিপস আর প্লাস হইলো এই যে 2500, এই যে এখানে 25 আছে না টোটালি উপরে প্লাস, তার মানে এই জি এই আপে যদি যায় তাহলে তারা এই আপনার হইলো কত 3800 পিপস আপে যাবে। আপে যদি যায় তাহলে হুম তারা এই 3800 পিপস আপে যাবে। এই যে এই জায়গাটায় আছে, এই যে 37-13 পিপস তারা বেশি আছে। তাহলে এখানে আপের অনেকটা ডাইরেকশন, এতগুলো আমরা এখানে মানে ক্যালকুলেশনে আনবো না, দেখবো না, জাস্ট আমরা অনুমান করলাম আর কি, ঠিক আছে? জি আমরা অনুমান স্যার এই করলাম। এখনের ক্যালকুলেশন অনুযায়ী তো আপনার এখানে এটা আপের ইয়েটা আরো বড় দেখাচ্ছে। হ্যাঁ, এটা আপেরটা বড় দেখাচ্ছে, কিন্তু না বড় দেখাইলেও এখন মনে করেন আমাদের যে টোটালি বডি বেশি, যে পরিমাণে আমাদের 54-22 বডি বেশি, আর আর 37-13 হয়েছে আমাদের আপারে বেশি। 54-22 37-13 মাইনাস করলে যে রেজাল্টটা আসে এই এতটুকু, 54-22 37-13 কোথায় আছে এটা, এই যে 54-22 37-13, এটা মাইনাস করা নাই, এতটুকু আর হইলো এই 62 সামথিং, এইটুকু হইলো দিলে আমাদের মানে রেজাল্টটা ওইখানে আসবে। তো আমাদের আপ আর ডাউন যেটাই হোক, আমাদের ক্যালকুলেশন অনুযায়ী মার্কেটটা ওয়েট করব ওই লেভেলে। যদি মার্কেটটা আপে যায় তাহলে আমরা কি করব, উপর থেকে যেই লেভেলটা আছে তার থেকে আরেকটু উপরে বেশি যাবে, ক্লিয়ার? জি সর্বশেষ কথা, একটু বেশি যায়। হ্যাঁ হুম সর্বশেষ কথা আমাদের এই যে এই জায়গাটা অনুযায়ী আমি আপনার আবারও দেখাচ্ছি। এই যে আমাদের যে লেভেলটা আছে টোটালি কত আছে বলেন, হুম এই যে 4669 আছে না, ধরো তো। গেছে, জি এই যে 40 জি 46 জি 4669, 69 46 69 হ্যাঁ জি 4669, যদি 4669 মার্কেটের উপরে যায় তাহলে আমাদের যদি আপ গ্যাপ হুম দেয় তাহলে কি হবে, এটা একটু বেশি যাবে অতটুকু বেশি যাবে, ওই পয়েন্ট যতটুকু থেকে। আপ, হ্যাঁ যতটুকু আপ দিছে অতটুকু পয়েন্ট থেকে বেশি যাবে। যদি ডাউন গ্যাপ জি দেয় তাহলে ওই পয়েন্ট থেকে ওইটা তো কম যাবে। কম যাবে।
এটুকু আমরা আগেই মুখস্থ রাখলাম। কথা পরিষ্কার? যেহেতু জি। আমরা অগ্রিম অ্যানালাইসিস করছি, ভবিষ্যতে কতটুকু যাবে জানি না। তো আমাদের ওই যে 22 হুম। পয়েন্ট সামথিং আমরা যেটা পাইছি, 26 নামা বেশি, এতটুকু আমরা নামা গ্যাপ পাইছি। এটা ক্যালকুলেশন করে দেখছি যে আমাদের কতটুকু কম বেশি থাকতে মার্কেট টিপি দিছি, বা ওই জায়গায় আমরা যখন পেন্ডিং অর্ডার মানে উপরের দিকে বাই নিছি, তো মার্কেটের ওই গ্যাপ পরিমাণ নিচে থাকতে আমরা অর্ডার কেটে দেব। আর আমরা ওই জায়গায় অর্ডারটা জি। কমপ্লিট করব সেল লিমিট। ওই আমাদের 20 পিপস কম বেশি হোক, তাতে সমস্যা নাই। মার্কেট আহামরি উপরে যাচ্ছে না। না এটা, জি। যেহেতু আহামরি উপরে যাচ্ছে না, তাই আমাদের অ্যানালাইসিসটা ওই অনুপাতে ওই জায়গা থেকে আমরা হিট করাবো। কিন্তু মার্কেট কিন্তু এই যে দেখেন, এই যে 4601 এই জায়গা থেকে কিন্তু একটু বাউন্স করবে, নিচে নামবে, 2 স্টেপে যাবে। হুম। দেখছেন জায়গাটা, দেখছেন মার্কেট কিন্তু 2 স্টেপে যাবে। দেখেন আমি আবার দেখাই, এই যে মার্কেট কিন্তু আমি 2টা স্টেপ দিছি, এই যে দেখেন, দেখছেন? জি। এই যে প্রথমে মার্কেট 4601 পর্যন্ত যাবে, তারপরে দ্বিতীয় স্টেপে মার্কেট ওই জায়গায় যাবে 4669, দেখছেন ওই যে উপরে। মানে হ্যাঁ, ওখানে যাওয়ার পরে আবার একটু আপনার ডাউন হওয়ার পরে দেন আবার ওখানে যাবে। এই যে 4601 এই জায়গাটায় যাইয়া একটু ডাউন হবে, জি। তারপরে গিয়া 4669 আচ্ছা। যাবে। 4669 একবারে যাবে না, ক্লিয়ার? জি জি জি, ক্লিয়ার ক্লিয়ার। যেহেতু আপনার 2 দিনের খেলা এখানে, তাহলে একদিন 2 দিন একবারে তো আর আপ বাউন্স করবে না। হ্যাঁ, তো এই লেভেলে মনে করেন যে জি 2 দিনে যদি আপও করে, আপনি আপ যাইয়া ডাউন করবে। ডেলি অ্যানালাইসিস অনুযায়ী মার্কেটটা দেখাচ্ছে ডেলিতে আপনার বডি বেশি, তাহলে আমাদের প্রথম দিন নিচের দিকে বাউন্স করার দেখাচ্ছে, তারপরে উপরে বাউন্স করবে জি। দেখাচ্ছে। 4601 থেকে আপনার এটা ডাউন হয়ে যাবে, পরবর্তীতে আবার সে যাবে 4669। হ্যাঁ, এই লেভেলটা অনেক শক্তিশালী, ওই জায়গায় যাবে তারা, ক্লিয়ার? বুঝছেন? জি জি আর ডেলি অনুযায়ী মার্কেটটা যা দেখাচ্ছে, ডেলি ডেলি ক্যালকুলেশন অনুযায়ী আপনার মার্কেটে আপনার ডেলি ক্যালকুলেশন অনুযায়ী আমরা 269 বডি কম আছে, তাহলে আপার লাইন থেকে 269 সামথিং কম থাইকা নিচে নাইমা তারপরে কিচ্ছা কাহিনী করবে, মানে এইখানে একটা বিরাট বাউন্সিং করবে, টুপুস করে আরামে উপরে উঠবে না, ক্লিয়ার? জি ওকে, তাহলে আজকে এ পর্যন্তই স্যার। আর জি কোনো কিছু নাই, আমাদের এই অ্যানালাইসিস মোটামুটি যা দেখলাম এটা ঠিক আছে, কোথাও তো কোনো সমস্যা নাই। ওকে, জি জি। ওকে স্যার, আসসালামু উইকলি আলাইকুম। অ্যানালাইসিস। হ্যাঁ, এটা উইকলি ওয়ালাইকুম অ্যানালাইসিস। আসসালাম।